নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি এই যে আমার নন্দিনী ফুলের যে গাছগুলো, তার চারা থেকে কি করে বসাতে হয়, মাটি কি তৈরি করতে হয়, কি সেই সময় পরিচর্যা করতে হয়, তার উপরে আজ থেকে 1-1.5 মাস আগে আপনাদের সামনে আমি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও দিয়ে দেওয়ার পর আমার যে চারা গাছগুলো দেখুন, চারা গাছগুলোতে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। যেহেতু এই মুহূর্তে বর্ষাকাল, এই বর্ষাকালে গাছগুলোকে আমরা কোথায় রাখবো সেটা যেমন একটি প্রশ্ন, ঠিক তেমনই প্রশ্ন হচ্ছে এই যে গাছগুলোতে, এই গাছগুলোতে যেহেতু বিভিন্ন রঙের ফুল এবং ফুলগুলো খুবই সুন্দর, তার জন্য এই যে গাছ ফুলের উপরে বিভিন্ন ধরনের প্রজাপতি, মথ এরা কিন্তু চলে আসে ফুলের মধু খেতে এবং ফুলের রং দেখে। তারা আসার পর এই যে পাতার মধ্যে ডিম পেড়ে চলে যায় এবং সেই ডিমের থেকে যখন লার্ভা তৈরি হয়ে যায়, তখন কিন্তু এই যে গাছের পাতাগুলো, সেই সমস্ত শুঁয়োপোকা বা ল্যাদা পোকারা কিন্তু এই গাছের পাতাগুলোকে চিবিয়ে খেতে শুরু করে। এই চিবিয়ে খেতে খেতে দেখা যায় গাছের তাকেই ঝাঁঝরা করে দেয়। সেটা যেন না করতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, এবং এই যে বর্ষার মুহূর্তে আমরা গাছগুলোতে কি খাবার দেব, সে নিয়ে আজকের ভিডিও। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমি গাছগুলোকে বসানোর পর এই গাছগুলোতে একটি মাত্র খাবার দিয়েছিলাম, সেটা গাছ বসানোর 1 মাস পরে। সেটা ছিল হচ্ছে একটি জৈব মিক্স খাবার। আমি কিন্তু আমার এই যে নন্দিনী ফুলের গাছে কোনো রকম খোল পচা জল সেটা দিই না, এবং নন্দিনী ফুলের গাছে খোল পচা জল দিতে হয় না। খোল পচা জল যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই গাছের যে শেকড় পচতে শুরু করে এবং গাছ আস্তে আস্তে মারা যায়। আমার একটি গাছ মারা গেছে। আমার কাছে টোটাল 5টি গাছ ছিল। আমি একটি গাছের উপরে সর্ষের খোল দিয়ে ফেলেছিলাম, কিছুটা ভুল বশতই বলতে পারেন। সেই গাছটি কিন্তু মারা গেছে। যাই হোক, সেসব নিয়ে বলছি না। এবার হচ্ছে এই মুহূর্তে যেহেতু গাছগুলোকে বর্ষার জল পেয়ে যাবে, সেই বর্ষার জল পেয়ে গেলে গাছগুলোতে কিন্তু কোনো রকমের খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ বর্ষার জলে যে পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট পেয়ে যাবে, তাতে আমরা বাইরে থেকে যে সমস্ত খাবার দেব তার থেকে অনেক গুণ ভালো এবং অনেক গুণ সম্পন্ন। আর আমরা বাইরে থেকে যে সমস্ত খাবার দেব, সেই খাবার কিন্তু বৃষ্টির জল পাওয়ার দরুন গাছ গ্রহণ করতে পারবে না। তাই আমাদেরকে এই মুহূর্তে, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, কদিন থেকে প্রচণ্ড রোদ চলছে, গাছের যে মাটি দেখুন হালকা ভিজে রয়েছে, মানে জল দিয়ে রাখার জন্য আমি আজকে এই গাছগুলোতে একটি খাবার দেব, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। সেই ক্যালসিয়াম নাইট্রেট কতখানি দেব দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি 1 চিমটি নিয়েছি। এই 1 চিমটি নিয়ে আমি এই যে টবের সাইড বরাবর গাছগুলোতে দিয়ে দেব। ক্যালসিয়াম নাইট্রেট নন্দিনী গাছ কিন্তু খুব পছন্দ করে খাবার হিসেবে, এবং ক্যালসিয়াম নাইট্রেটের উপর ভিত্তি করেই কিন্তু নন্দিনী গাছের ঝাড় তৈরি হয়। অনেকে অনেকভাবে করে থাকেন। অনেকেই বলেন যে নন্দিনী গাছে নাকি কোনো রকম রাসায়নিক খাবার দিতে হয় না, কিন্তু আমি নন্দিনী গাছের সম্বন্ধে যতটুকু জেনেছি বা বুঝেছি, তাতে একটা জিনিস জানি, সেটা হচ্ছে সর্ষের খোল জল ছাড়া নন্দিনী গাছে অন্য যে কোনো খাবারই দিয়ে দেওয়া যায়
এতে কোনো সমস্যা হয় না। এবার আমি গাছগুলোকে জল দিয়ে রেখে দেব। এবং যেহেতু বেশ কিছুদিন থেকে আমাদের এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল, গতকাল বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আমি আজকে এই যে নন্দিনী গাছে যে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি গাছগুলোকে আমার যেহেতু আমি এই গরমের জন্য শেডে রেখেছিলাম গাছগুলোকে, আজকের দিনটা আমি শেডে রেখে আগামীকাল আমি এই গাছগুলোকে বাইরে বের করে দেবো। মানে বৃষ্টির জলে গাছগুলোকে খাওয়াবো, বৃষ্টির জল খাওয়াবো। এতে কি হবে, এই যে গাছের যে ভুসি, মানে গাছের অসংখ্য শাখা বের হবে এবং বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছে কিন্তু অসংখ্য কুলি আসতে শুরু করবে। অনেকে কি করে, আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে যেটা করি, এই যে দেখুন যে সমস্ত গাছে ফুলগুলো হয়ে যায়, ফুল হয়ে যাওয়া যে মরা ফুলগুলো, এই মরা ফুলগুলো যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু নন্দিনী গাছের থেকে আর ফুল পাওয়া যায় না। যদি এই মরা ফুলগুলো না কাটেন তাহলে কিন্তু এর পাশ থেকে আরও কিছু শাখা নতুন তৈরি হবে এবং এভাবেই ফুল হবে। এই যে দেখুন আমার এই গাছটিতে যে প্রথম ফুলটি হয়েছিল আমি কিন্তু সেটা কেটে দিইনি, যার জন্য দেখুন এই যে গাছ দুটিতে কিন্তু অসংখ্য কড়ি আসতে শুরু করেছে। এই যে দেখুন এটাকেও তাই করেছি, এটার থেকেও কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে কড়ি আসতে শুরু করেছে। এই গাছগুলোতে যেহেতু প্রজাপতি এসে ডিম পেড়ে চলে যায় এবং তার থেকে যে লাভাগুলো তৈরি হয়, সে সমস্ত লাভাগুলো যেহেতু পাতা চিবিয়ে খায়, তার জন্য গাছগুলোতে দিয়ে দিতে হবে থিটা, নয়তো ওস্তাদ, নয়তো কাকা, নয়তো প্রফেক্ট সুপার। এই জাতীয় যে সমস্ত ওষুধগুলো, এই জাতীয় ওষুধগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেওয়া যায় তবেই কিন্তু এই যে লেদা পোকা বা শুয়োপোকা এদের হাত থেকে গাছগুলোকে বাঁচানো যায়। আপনারা দিয়ে দেওয়ার পর যদি দেখেন যে পাতার মধ্যে এরকম পাতা খাওয়ার যে চিহ্ন নেই, তাহলে দিতে হবে না। এরপরে যখন আবার দেখবেন যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তখনই আপনাদেরকে কিন্তু আবার সেই সমস্ত ওষুধ প্রয়োগ করে যেতে হবে। এই গাছগুলোতে যেহেতু বর্ষার মধ্যে এখন বাইরে থাকবে, বৃষ্টির জল পাবে, সুতরাং ফাঙ্গাসের সমস্যা হতেই পারে। তার জন্য আপনারা কি করবেন, গাছে যেন ফাঙ্গাস না হয় তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবং যদি পারেন আপনারা গাছগুলোতে রুট হরমোন যদি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে রুট তৈরি হবে এবং প্রচুর পরিমাণে শাখা চলে আসবে। ঠিক এইটুক পরিচর্যার মধ্যে দিয়েই কিন্তু গাছগুলোকে এভাবে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এবং বর্ষার মধ্যে রেখে দিলেও গাছের কোনো সমস্যা হয় না। তবে আপনাদেরকে যে জিনিসটি বলা হয়নি, অনেকেই বলবেন যে এই নন্দিনী গাছকে বর্ষার মধ্যে কেন বাইরে রাখা হচ্ছে। যাদের গাছের মাটি ওয়েল ড্রেনেজ মাটি এবং ওয়েল ড্রেনেজ সয়েল মাটি, টবের ড্রেনেজ সিস্টেম ভালো, ওনারাই আপনাদের যে গাছগুলোকে বাইরে বের করে দিতে পারবেন। নচেত যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, টবের মাটিও ঠিক নেই, ওনাদের বলবো একটু শেডযুক্ত স্থানে রাখাই বেস্ট। কিন্তু বর্ষার জল নন্দিনী গাছের জন্য দুর্দান্ত একটি ভূমিকা পালন করে, তাই নন্দিনী গাছগুলোকে এ সমস্ত দিক যদি ঠিক থাকে, মানে ড্রেনেজ সিস্টেম, ওয়েল ড্রেনেজ সয়েল যদি ঠিক থাকে, আপনারা নির্দ্বিধায় গাছগুলোকে বাইরে বের করে রাখুন, বৃষ্টির জল খাওয়ান, প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে আপনাদের গাছ থেকে ফুল ফুটবে। এই ছিল আজকের ভিডিও নন্দিনী গাছের উপরে। এই বর্ষায় গাছগুলোকে কোথায় রাখতে হবে এবং কি পরিচর্যা করতে হবে তার উপরেই ভিডিও।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টায় আমার এই যে চ্যানেল, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।